আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার 150 ফাইটারের মাছ মারা গেছে, ফাইটারের বাচ্চা। তো কি কারণে মারা গেছে সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যাতে এই ভুলটা আপনারাও না করেন। আমি যে ভুলটা করেছি, দেখতে পাচ্ছেন আমার হাতে ব্রাইন শিম মাছের বাচ্চার গ্রোথের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে, কিন্তু এটা কিন্তু অনেক সময় বিপদ হয়েও দাঁড়ায় যদি আপনারা এটার মিস ইউজ করেন বা ভালোভাবে ব্যবহার না করতে পারেন। আর আমার এই বাচ্চাগুলো দেখতেছেন, এটা কিন্তু 7 থেকে 8 দিনের বাচ্চা, বাট গতকালকে যেগুলো মারা গেছে সেই বাচ্চাগুলো কিন্তু ছিল 3 থেকে 4 দিনের বাচ্চা। তো 4 দিনের বাচ্চারে আমি ড্যান্সিং ক্রেনের পরিবর্তে দিয়েছিলাম রেড জ্যাঙ্গেল, এবং এটা 24 ঘন্টা হ্যাচের ছিল। সো যার ফলে কি হয়েছে, আরেকটা জিনিস, আমি বেশি পরিমাণে ব্রাইন শিম দিয়ে দিছি, যেখানে আমার এই এতটুক ট্যাঙ্কের জন্য প্রয়োজন ছিল 5 ml এর মতন। এই যে এই 5 ml এর মতন পানি দেওয়া, আমি প্রায় 15 ml এর মতন পানি দিয়ে দিছিলাম এটার ভিতরে। দেখেন, তো খুবই সামান্য পরিমাণে ঠিক এইভাবে দিতে হয়, মানে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে মাছের বাচ্চাদের স্ট্রেস কম হয়। এই দেখেন, আমি এখান থেকে 15 থেকে 10 পর্যন্ত আসছি, তার মানে 5 ml। এর থেকে বেশি পরিমাণ দেওয়ার কোনোই দরকার নাই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, যখন বাচ্চাদের খাবার দিবেন, এই খাবারটা যেন খুবই দ্রুত তারা কনজিউম করতে পারে, এবং তাদের পেটের ভিতরে খাবার যদি দেখা যায়, তাহলে কিন্তু আপনারা অ্যাডিশনাল কোনো প্রকার খাবার মাছদের দিবেন না। তো আমি যে ভুলটা করছিলাম, মানে এক্সাইটমেন্ট হয়ে আর কি, তো এই ভুলটা করেন না ভাই। আমি যে করছি, আমার অনেক মাছ মারা গেছে। আরেকটা জিনিস আপনাদের অবশ্যই ব্রিডিং ট্যাঙ্কে এরকম কিছু ডেন্সা দিয়ে রাখবেন, যার ফলে কি হবে, যদি কোনো মাছ মারা যায়, মানে ব্রাইন শিম মারা যায়, সেগুলো খেয়ে ফেলবে, মানে অ্যামোনিয়াটা হতে দিবে না। আরেকটা জিনিস, অবশ্যই ট্যাঙ্কে কিছু পরিমাণে স্নেল রাখবেন। আমি কিন্তু স্নেল রাখছি, ওই দেখেন এর পরবর্তী থেকে, যেটা কি করবে, মৃত যে ব্রাইন শিমগুলো আছে মারা যাবে, সেগুলো কনজিউম করে ফেলবে। আর অবশ্যই দেখবেন ট্যাঙ্কের কর্নারে কোথাও ব্রাইন শিম মৃত অবস্থায় আছে কিনা, লাল হয়ে থাকবে, তাহলে সেটা তুলে ফেলবেন। অ্যামোনিয়া স্পাইক হবে না, আপনাদের মাছ খুব ভালো থাকবে। হ্যাপি বেটটা ক্রিপিং। আর আমার জন্য দোয়া করবেন, যাতে এই ভুলটা আমি আর না করি, আপনারাও যাতে না করেন। দেখা হচ্ছে নেক্সট কোনো বেটটা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। আর ভুল যদি নাই করি, শিখবো কিভাবে, তাই না? এটাই কথা।